হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই বিস্কিটটা আমি অনেক দিন পরে দেখলাম। এই বিস্কিটটাকে আমরা তক্তি বিস্কিট বলি। তো আমরা যখন খুব ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন কিন্তু এই তক্তি বিস্কিট কিনে খেতাম, আমার মনে আছে। তো তখন বিস্কিটগুলো এত বড় ছিল না, 2 টাকা করে পাওয়া যেত, ছোট ছোট 4 কোনা ছিল। এখন তো বিস্কিট অনেক বড়। তো আমি দেখেই কিনলাম, ভাবলাম যে অনেক দিন পরে যেহেতু বিস্কিটটা দেখলাম তো কিনি, আর বাচ্চারাও খাক। তা আমার ছেলেও কিন্তু এই বিস্কিট এই প্রথম দেখছে, আর তাওয়াফ তো নিয়ে বলতেছে এত বড় বিস্কিট। বিস্কিটটা ভালোই লাগে, উপরে একটু মৌরি ছিটানো থাকে, হালকা চিনি দেয়া থাকে, ভালোই লাগে, একটু শক্ত শক্ত লাগে। আর তাসফি তো এদিকে ভাঙতে পারতেছে না, আমার ভাইও ওদের সাথে খাচ্ছে। তো ভীষণ মজা পাচ্ছে কিন্তু ওরা এই বিস্কিটটা খেয়ে। 2টা বিস্কিট 100 টাকা নিচ্ছে। তো একটা বিস্কিট কিন্তু 50 টাকা করে। তো 2 টাকা করে কিনে খেতাম, আর এখন একটু বড় সাইজে বড়, কিন্তু দামটাও কিন্তু অনেক বেড়ে গেছে, 50 টাকা। তো আমি সবাইকেই দিতেছি, ওরা সবাই খাইতেছে, আর আমিও একটু ভেঙে খেলাম, ভালোই লাগছে। অনেক দিন পরে খাইলাম এই বিস্কিটটা। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ওদের খাওয়া দেখে আমার ভালোই লাগতেছে। আমি প্রথমে ভাবছি ওরা বুঝি খাবে না, তো এখন দেখতেছি যে খুব মজা করেই খাইতেছে। আর আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম ভাই বোনরা একসাথে মিলে পরে খেতাম। এখনকার বাচ্চারা তো এই তক্তি বিস্কিট নামে যে একটা বিস্কিট আছে এটাই কিন্তু আসলে জানে না, চিনে না। তো যাই হোক, এদিকে লুবনা রান্নাবান্না শুরু করে দিছে। ও আজকে মোরগ পোলাও রান্না করতেছে, আর এই মোরগ পোলাওয়ের আয়োজনটা করছে মেজো আপা। মেজো আপা বলতেছে এই বাসায় যেহেতু সবাই আছে তাহলে আমি এইখানেই আয়োজনটা করি, আর শুধু শুধু আমাদের বাসায় না করি। তো এইখানেই মোরগ পোলাও করার জন্য যা যা লাগে সব বাজার কিন্তু মেজো আপা এখানে নিয়ে আসছে, আর রান্নাটা করতেছে এখন লুবনা। লুবনার হাতের রান্না কিন্তু অনেক টেস্ট, ও অনেক কিছুই রান্না করে, খুব ভালো লাগে। আর এই যে মোরগ পোলাও কিন্তু ও বসায় দিছে। এখন মাংস অ্যাড করে এরপরে ঘি আর বেরেস্তা, তারপরে কিশমিশ এগুলা দিয়ে দিল। এগুলা দিয়ে সাজিয়ে এরপরে দমে বসায় দিবে। এই যে বসায়ও দিছে চুলায়, একেবারে অল্প আঁচে দমে বসায় দিছে, নিচে একটা তাওয়া দিয়ে দিছে। এখন এদিকে আস্তে আস্তে মোরগ পোলাওটা হচ্ছে। আর এই যে রূপচাঁদা ফ্রাই করা হবে, রূপচাঁদা মাছ। তো রূপচাঁদা মাছ ফ্রাই হচ্ছে, আর এদিকে চিকেন ফ্রাই করা হচ্ছে। এখন সময় প্রায় 1:30টার মতো বাজে, জোহরের নামাজের আজান দিয়ে দিছে। সবাই কিন্তু একে একে নামাজও পড়ে নিছে। তো খাবারও এদিকে রেডি, রান্না শেষ। রূপচাঁদা ফ্রাইটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। এদিকে এই যে টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে, মোরগ পোলাও, সাথে চিকেন ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, তারপরে ডিম, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সব কিছুই দেওয়া হয়েছে। তো টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে, এখন একে একে সবাই কিন্তু খেয়ে নিবে। বাচ্চারা সবাই একসাথে হলে তো আনন্দের কোনো সীমা থাকে না, ওরা যেভাবে খুশি সেভাবেই আনন্দ করে। আর এই আনন্দের মাঝে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, মিশুকের হাত কেটে গেছে। তো মিশুক কিন্তু খুব ব্যথা পাইছে। তো এই হাতটা নিয়েই কিন্তু ও খাচ্ছে। আমি বললাম আমি খাওয়াই দেই, মা বলতেছে আমি খাওয়াই দেই, কিন্তু না, সে নিজের হাতেই খাবে। আর এইদিকে এই যে তাসফিও নিজের হাতে খাচ্ছে,
সে আলাদা প্লেট নিছে। এমনিতে কিন্তু ওর আম্মু ওকে খাওয়াই দেয় সব সময়, কিন্তু আজকে ভাইদেরকে দেখতেছে সবাই নিজের হাতে খাচ্ছে, সেও নিজের হাতে খাবে, তাই ওরেও আলাদা প্লেটে দেওয়া হয়েছে। ও এখানে বসে বসে খাচ্ছে। সবার খাওয়া হয়ে যাওয়ার পরে মা সহ আমরা সবাই বসছি, আমরা খেয়ে নিতেছি। আর লুবনা বেচারা তো রান্না করতে করতেই অস্থির, তো ওরে ডাকতেছি যে আয় আমাদের সাথে খেয়ে নে। পরে ও আসলো, ও বসছে, তো সবাই আমরা খেয়ে নিতেছি। মোরগ পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল, মোরগ পোলাওটা খুব টেস্ট হয়েছে। এমনি তো লুবনার রান্না কিন্তু খুব মজা, ও যেটা রান্না করে সেটাই কিন্তু খুব মজাই লাগে। তো আজকের মোরগ পোলাও কিন্তু অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে সবাই এখানে গল্প আড্ডা করতেছে, সাথে আমাদের বাচ্চারাও আছে, ওরা খুবই মজা করতেছে। গল্প আড্ডা করতে করতে এখন কিন্তু আসরের নামাজের আজান দিয়ে দিছে। তো বাচ্চারা কিন্তু একজনও আজকে ঘুমায় নাই, সবাই জেগে আছে। আজকের দিনটাও বাচ্চারা কিন্তু অনেক মজা করেই কাটাইছে। এদিকে মিশুক আবার চলে গেছে বাসায়। বাসা তো কাছেই, দেখা যায় যে সকালে আসে বিকালে যায়, আবার বিকালে আসে হয়তো বা রাতে থাকে, আবার সকালে চলে যায়, এই আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা বানানো হচ্ছে। আর লুবনা এই সুন্দর কেকটা নিজেই ঘরে বানাইছে। লুবনা কিন্তু অনেক চমৎকার কেক বানায়, তো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মোমো বানাইছে। তো সন্ধ্যার নাস্তা দেওয়া হয়েছে, এখন সবাই সন্ধ্যার নাস্তা খাবে। তো বাচ্চারাও কিন্তু সবাই এসে বসছে একসাথে। বাচ্চারা কিন্তু খুবই মজা পাইতেছে, ওরা ভাবতেছে যে আজকে হয়তো বা কারো জন্মদিন। তো তাসফি আর তাওয়াফ তো বেশি ছোট, ওরা তো বোঝে না যে এমনিতেই নাস্তার জন্য বানানো হয়েছে কেক। ওরা ভাবতেছে যে আজকে হয়তো বা কারো জন্মদিন। ওরা বারবারই জিজ্ঞেস করতেছিল যে আজকে কার জন্মদিন, আর জন্মদিন তাহলে বেলুন কোথায়, তো এইসবই বলতেছিল আর খুব মজা পাইতেছিল। বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছে। আর মিশুক তো চলে গেছে, মিশুকের জন্য খারাপ লাগতেছে, কারণ ওরাও মিশুককে মিস করতেছে। মিশুক সারাদিন একসাথে ওদের সাথে থাকলো, খেলাধুলা করলো, তো মিশুক তো ব্যথা পেল। যাই হোক, মিশুক তো পরে চলে গেছে। আর এদিকে এই যে আমার ছেলে কিন্তু মোমোটাকেই বেশি পছন্দ করতেছে, মোমো ওর খুবই পছন্দ, তো ও মোমো খাচ্ছে। আর এদিকে সবাইকে প্লেটে প্লেটে কিন্তু কেক কেটে দেওয়া হচ্ছে। এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলি কিন্তু আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে। আর বাচ্চারা যখন বড় হবে, যখন দেখবে, তখন কিন্তু ওরা খুবই আনন্দ পাবে। আর এইদিকে আমরা সবাই বসছি, আমাদেরকেও নাস্তা দেওয়া হয়েছে, মোমো, কেক, সাথে চাও দেওয়া হয়েছে। তো আমরা সবাই এখন নাস্তা করতেছি। খুব সুন্দর একটা দিন কাটাইলাম আজকে আমরা সবাই মিলে। তো প্রিয় দর্শক, নাস্তা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।